আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সস্তা পেয়ে বস্তা ভরার অভ্যাস তারা আজই সতর্ক হয়ে যান। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা সস্তা পেয়ে বস্তা ভরার অভ্যাস আছে। যাই হোক, কথা কম বলি, কাজ বেশি করি। আজকে আমরা চলে গিয়েছিলাম নেত্রকোনা জেলার কলমাকাতা থানার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা জিরো পয়েন্টে। যাই হোক, রাস্তা দেখে আই এম তো অবাক, এত খারাপ আর এত বাজে রাস্তা। জায়গায় জায়গায় মনে হইতেছে নৌকা দিয়ে যাচ্ছি। যাই হোক, রাস্তাঘাটের যে অবস্থা, তাতে নিজের জীবনের অবস্থা শেষ, নিজের বাইকেরও জীবনের অবস্থা শেষ। তো আল্লাহ রসুলের নাম স্মরণ করে আস্তে আস্তে সামনের দিকে এগুলাম। কিন্তু রাস্তা যতই খারাপ হোক, আশেপাশের পরিবেশ এত সুন্দর যা আসলেই ভোলার মতো না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, পুরাটা রাস্তা যত দূর গেছি, রাস্তার মধ্যে ছাগল গরু দিয়ে একাকার অবস্থা। সবগুলো রাস্তার মাঝখানে এসে বসে থাকে। মনে হয় রাস্তাটা ওদেরই, আমরা আসছি ভাড়াইটা হিসাবে বেড়াইতে। যাই হোক, এই যে দেখেন পুরো রাস্তাটার মধ্যে ছাগল দিয়ে ভরা। রাস্তা যতই খারাপ থাক, আসলে মন যতই খারাপ থাক, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য আসলে মনটাকে একদম ফ্রেশ করে তোলে। আসলে চন্দ্রডিঙ্গা যাওয়ার উদ্দেশ্য হলো, যারা আসলে সস্তা জিনিস পেয়ে বস্তা ভরার অভ্যাস আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওটা আমার সাথে থাকুন, আপনাদের দেখাবো ইন্ডিয়ান প্রোডাক্টের নামে কি করে বাংলাদেশি মানুষরাই প্রতারণা করছে আর কি। সেই জন্যই আজকের ভিডিওটা করা। তো আমরা মোট চারজন 2টা বাইক নিয়ে চলে গেলাম চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমরা। রাস্তার মধ্যে হঠাৎ এই ব্রিজটা দেখে মনটা ভরে গেল। তো ঝটপট দেরি না করে বাইক থেকে নেমে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে শুরু করলাম। মানুষজন দেখলাম এখানে মাছ ধরতেছে এত সুন্দর করে জাল দিয়ে। তো আমরা সেই দৃশ্যগুলো আমাদের ক্যামেরাবন্দি করে নিলাম সাথে সাথে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত মনোমুগ্ধকর, মনটা ভরে গেল। এটা আসলে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা থেকে এই নদীটা আসছে। আমার হাতের বাম পাশে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই ব্রিজের উপর থেকে। ঝটপট দেরি না করে সুন্দর করে ক্যামেরা দিয়ে জুম করে যতটুকু তোলা যায় তুলে নিলাম ভিডিওটি। আস্তে আস্তে যত সামনের দিকে এগোচ্ছি, মনটা ততই ভরে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যগুলোর রূপ দেখে। এত সুন্দর চারিদিক, আসলে এক নজরে দেখে এটা শেষ করার মতো না।
আমাদের গন্তব্য যখন খুব কাছাকাছি ঠিক তখনই পেলাম একটি নদী, আর সেটা পার হতে হবে নৌকা দিয়ে। কি আর করা, যেতে হবে, দেখতে হবে, কিনতে হবে। ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তো কী করবো আর, বাইকটারে সুন্দর করে নদীর উপর নামিয়ে দিলাম। বাইকটা অর্ধেক নদী থেকে নৌকায় উঠতে হবে, আবার সামান্য একটু পরেই নৌকাটা নদীর মধ্যেই আমাদের বাইকটা নামিয়ে দিবে। সেখান থেকে আবার বাইকটা উপরে তুলে চলে যেতে হবে গন্তব্যে। যাই হোক, অনেক কষ্ট করে বাইকটা আমরা নৌকার মধ্যে উঠালাম। পাহাড়ের ডলে নদীটা আইছে নাকি এই জায়গায়? ডল কি আসে এবার? হয় নাই। যাক, আল্লাহর অশেষ রহমতে অবশেষে চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে, যার জন্য এত কষ্ট করা। কি আছে এই বাজারে, এর জন্য আসলে মূলত আসা। ইন্ডিয়ান কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায়, আসলে কি সত্যি প্রোডাক্ট পাওয়া যায় নাকি মানুষকে আসলে বোকা বা প্রতারণার শিকার করা হচ্ছে, এগুলোই দেখার জন্য মূলত আসা। যাই হোক, ঝটপট বাইকটা পার্ক করে নিলাম। পার্ক করে বাইক থেকে নেমে সাথেই যে দোকানটা ছিল, সর্বপ্রথম দোকানটার মধ্যে দেখার জন্য গেলাম যে আসলে এখানে কি আছে। তো যাক, এখানে দেখা যাচ্ছে কিছু ইন্ডিয়ান সাবান, কিছু চকলেট, কিছু লাইটার, এগুলো এখানে বিক্রি করছে। যাই হোক, আমরা পাশের দোকানটায় চলে গেলাম দেখার জন্য আসলে এই দোকানটাও বড়, কী কী ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো সবগুলো প্রোডাক্ট একটা একটা করে দেখতেছিলাম আমি।
তো হঠাৎ করে স্থানীয় এক লোকের সাথে আমার পরিচয়। সেই লোকটা আমাকে একটু হেল্প করলো, বলল, ভাই সব কিছু এখান থেকে নিয়েন না, এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু ডুপ্লিকেট। ওনারা চকবাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে এনে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট বলে তারপরে বিক্রি করে। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আসলে কি এখানে ইন্ডিয়ান কোনো অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়? বললো হ্যাঁ, এখানে 2-4-5টা প্রোডাক্ট আছে যেগুলো অরিজিনাল। আপনি যদি নিতে চান, ওরা আমার পরিচিত, আমি ওনাদের বলে দিব, আপনাকে অবশ্যই 2 নাম্বার কোনো প্রোডাক্ট দিবে না। তো যে কথা সেই কাজ, ভাইয়া বলে দেওয়ার পরে আমরা এই দোকানগুলো আস্তে আস্তে দেখে আমরা ওইখান থেকে যে প্রোডাক্টগুলো আসলে অরিজিনাল সেই প্রোডাক্টগুলো নিলাম। নিয়ে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো দেখলাম এবং সব দোকানগুলো ভালো করে দেখতে থাকলাম যে কী কী আছে এখানে অরিজিনাল। আসলে এখানে এতগুলো সাবান দেখা যাচ্ছে, বেশিরভাগই কিন্তু ডুপ্লিকেট। হ্যাঁ, এখানে বেশিরভাগ সাবানই ডুপ্লিকেট, মুভ থেকে শুরু করে এই যে বিভিন্ন ওরিও বিস্কিট বেশিরভাগই ডুপ্লিকেট। আসলে যারা দূর দূরান্ত থেকে আমার মতো আপনারা কিছু কেনার জন্য যাবেন এখানে, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু আসলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। যেহেতু এত দূর আপনি জার্নি করে যাচ্ছেন, এখান থেকে কিছু ফ্যামিলির জন্য নেবেন, পরিবারের জন্য নেবেন, যাওয়ার পরে যদি সেগুলো ডুপ্লিকেট হয়, আপনার কিন্তু আনার পরে আপনার মনটাই ভেঙে যাবে। অবশ্যই কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করে তারপরে কিনবেন। যাই হোক, আমি কিছু চকলেট বাচ্চার জন্য আর তেল 2-3টা আইটেম যেটা আসলে অরিজিনাল, সেই কিছু অরিজিনাল জিনিস নিয়ে ছোটো ভাইদের সাথে নিয়ে চলে আসলাম বাসার দিকে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, যারা যারা এই সমস্ত জিনিস আসলে নিতে চান ফ্যামিলির জন্য, তারা অবশ্যই সতর্ক অবস্থায় থাকবেন, নাহলেও কিন্তু তারা বিশাল আকারে ধরা খেতে পারেন। এই যে এতগুলো চকলেট দেখা যাচ্ছে, এখানে বেশিরভাগই কিন্তু ডুপ্লিকেট চকলেট। তো অবশ্যই সতর্ক হন, আর সস্তা পেয়ে বস্তা ভরার অভ্যাসটা আসলে বাদ দিতে হবে সকলকেই। তো যাই হোক, ছোটো ভাইদের নিয়ে পুরো দোকানগুলো আমরা ভালো করে দেখলাম, সব কিছুই। দোকান যেমনই হোক, আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। আসলে আমরা যেটা বুঝলাম, বিভিন্ন মানুষ কিন্তু দূর দূরান্ত ঢাকা থেকে এই জায়গাগুলো যায় শুধু প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করার জন্য এখানে যায়। যাক, আমার কাছে খুব ভালো লাগছে, জায়গাটা ভালো লাগছে। আসলে আমি তেমন কোনো জিনিস নেওয়ার জন্য এখানে যাইনি, আমি প্রাকৃতিক সৌন্দর্যটাই মানে আমি উপভোগ করতেই এখানে গেছিলাম মূলত। তারপরেও যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে, কেনা চাই নিতে। যাই হোক, ফ্যামিলির জন্য নিলাম। যাক, আপনারা সবাই অবশ্যই কোনো কিছু কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দোকানে যাই পাওয়া যায় আর না যায়, কিন্তু জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো লাগছে। তারপর আমরা চলে আসলাম সেই নদীর কাছে, সেই কাঙ্ক্ষিত 7 সমুদ্র 13 নদীর মতো অবস্থা। সবশেষে আমরা আমাদের বাইকগুলো নদীর ওই পারে পার করে আমরা 4 জনই নদীতে গোসল করছি, অনেক মজা করে। প্রায় 1 ঘন্টার মতো গোসল করছি আমরা এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তীতে যদি আবার কোথাও যাই বা সুন্দর কোনো কিছু দেখতে পাই বা কোনো সতর্কতামূলক কোনো কিছু পাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।